বাঙালিয়ানদের শীত মানেই পিঠাপুলির উৎসব, আর পিঠার মাঝেই খুঁজি নানা রকম নতুনত্ব। আসসালামু আলাইকুম ইমরান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি নতুন একটি পিঠার রেসিপি শেয়ার করব আপনাদের সাথে। এই পিঠাটি স্বাদে গন্ধে যেমন অতুলনীয়, খেতেও দুর্দান্ত। এই পিঠাটি একবার তৈরি করলে আপনারা চাইবেন যে পুরো শীত জুড়েই এই পিঠাটি তৈরি করতে। এতটাই মজার এবং এতটাই দুর্দান্ত হয় পিঠার রেসিপিটা। তো চলুন কথা না বাড়িয়ে চলে যাওয়া যাক মূল রেসিপিতে। পিঠা বানানোর জন্য আমার লাগবে সুগন্ধিযুক্ত চাল, আর আমি এখানে পলার চালটা নিয়েছি, হাফ কাপ নিয়েছি পলার চাল। এই পলার চাল দিয়ে আমরা এই পিঠাটি তৈরি করব। তো পলার চালটাকে একটা বাটিতে নিয়ে নিলাম। চালটাকে ভালোভাবে ধুয়ে ক্লিন করে নেব যতক্ষণ না পর্যন্ত পরিষ্কার পানি বের হয়ে না আসছে। তো খুব ভালোভাবে চালটা ধুয়ে নিলাম। চালটা ধুয়ে না হয়ে গেলে পানিটা ছেঁকে আমি ফেলে দিব। তারপর আমি এখানে ফুটন্ত গরম পানি দিয়ে দিব। আর এখানে ফুটন্ত গরম পানি দেওয়ার কারণ হচ্ছে যে চালটা তাড়াতাড়ি ভিজে যাবে ফুটন্ত গরম পানি দেওয়ার কারণে। তো আমি রেস্টে রেখেছিলাম 10 মিনিটের মতো। 10 মিনিট পর দেখতে পাচ্ছেন যে চালটা ফুলে নরম হয়ে গিয়েছে। তো এই পর্যায়ে আমি চালটা ব্লেন্ড করে নিব। তো ব্লেন্ড করতে কিন্তু চালটা অসুবিধা হবে না, যেহেতু চালটা নরম হয়ে গেছে। তো আমি আরও হাফ কাপ ফুটন্ত পানি দিয়ে দিলাম, গরম পানি। তো গরম পানি দিয়ে আমি ব্লেন্ড করে নেব। দেখতে পাচ্ছেন যে ব্লেন্ড করা হয়ে গেছে। এটার কনসিস্টেন্সিটা ঠিক এরকম হবে। আমি আর কোনো পানি অ্যাড করব না এটাতে। তো যদি খুব বেশি গাঢ় হয়ে যায় তাহলে এটাকে একটু পাতলা করার জন্য আপনারা পানি অ্যাড করতে পারেন, কিন্তু এটার কনসিস্টেন্সি আমার কাছে ঠিক মনে হচ্ছে। তা এখন আমি শুধু এটাতে একটু লবণ দিব, স্বাদ মতো লবণ দিয়ে এটাকে ভালোভাবে মিশিয়ে নেব। কোনো রকম ফেটাফেটির কোনো প্রয়োজন নেই। তারপর এখন চলে যাব চুলায়। একটি প্যানে আমি তেল ব্রাশ করে নিয়েছি পুরো প্যানটা জুড়ে। তারপর সেখান থেকে ব্যাটার নিয়ে আমি একটু একটু করে এই পিঠাগুলো এইভাবে দিয়ে দিচ্ছি প্যানের উপরে। আর চুলার আঁচটা এই সময় মিডিয়াম লো হিটে থাকবে। তারপর আমি ঢাকনা দিয়ে দিব। ঢাকনা দিয়ে 3 মিনিট অপেক্ষা করব লো হিটে, যাতে দুই পাশে আমার সমানভাবে কুক হয়ে যায় আর কালারটাও সেম থাকে, মানে উপর থেকেও সাদা এবং নিচ থেকেও সাদা থাকে। তো আমি দেখিয়ে দিচ্ছি, আর একটু কাছ থেকে দেখে নিলে ভালো হয়। দেখতে পাচ্ছেন যে উপর থেকে সাদা এবং নিচ থেকেও সাদা, কোনো রকম কালার আসেনি। আর পিঠাটা কিন্তু একদম কাঁচা না। তো আমি সেমভাবে আরেকটা বেশ ভেজে নিলাম। এভাবে পিঠাগুলো তৈরি করে নিলাম। তো আপনারা একটা বিষয় খেয়াল রাখবেন, যখন পিঠাটা আপনারা ব্যাটার তৈরি করতে যাবেন তখন অবশ্যই ফুটন্ত গরম পানি দিয়ে ভিজিয়ে রাখবেন, তাহলে চালটা নরম হয়ে যাবে আর ব্লেন্ড করতেও সুবিধা হবে। আর ব্লেন্ড করার সময় অবশ্যই গরম পানি দিয়ে ব্লেন্ড করবেন, তাহলে পিঠাটা তৈরি করলে পিঠাটা সফট থাকবে, নরম হবে, পিঠাটা শক্ত হয়ে যাবে না। তো সবগুলো পিঠা এইভাবে ভেজে নিলাম। তো পিঠাগুলো হওয়ার পর আমি একটু দেখিয়ে দিচ্ছি সবগুলো একসাথে। দেখতে পাচ্ছেন কি সুন্দর হয়েছে পিঠাগুলো। আমার কাছে দেখতে কিন্তু খুবই দারুণ লাগছে। তো এই পিঠাগুলো আপনারা চাইলে পাতলা খেজুর রসের সাথেও সার্ভ করতে পারেন। আমি কিন্তু এই পিঠাগুলো 1-2টাই এভাবে খেয়ে নিয়েছি, আমার কাছে ভালোই লেগেছে। তবে আমি এই পিঠাগুলো একটু অন্যরকমভাবে করব, আর সেটা আমি দেখিয়ে দিচ্ছি। তাই একটা প্যানে আমি হাফ লিটার দুধ নিয়েছি, আর দুধটা ইচ্ছা মতো নেওয়া যায়। কেউ চাইলে 1 লিটারও নিতে পারেন, নিয়ে কমিয়ে হাফ লিটার করে নিতে পারেন। তুমি হাফ লিটার দুধটাকে জাস্ট একটা বলক তুলে নিব। চুলার আঁচটা হাই হিটে রেখে বলক তুলে নেব। তার আগে একটা এলাচ দিয়ে দিচ্ছি আর 1 চা চামচ দেশি ঘি দিয়ে দিচ্ছি, এতে ফ্লেভারটা খুব দারুণ হবে। আমি এখানে খেজুরের গুড় দিয়ে করব। আপনারা যদি চিনি দিয়ে করতে চান তাহলে এলাচের পরিমাণটা আরও 2টা বাড়িয়ে দিতে পারেন, তাহলে ফ্লেভারটা ভালো লাগবে। তো এখানে আমি গুড় দিয়ে করেছি, তাই এখানে আমি আর বেশি এলাচ দিলাম না। তো দুধটা জাস্ট বয়েল হলে আমি চুলাটা অফ করে দেব। তারপরে নেড়ে এরকম ঠান্ডা করে নেব। যখন এরকম ঠান্ডা হয়ে যাবে তখন আমি এখানে খেজুরের রস দিয়ে দিব, খেজুরের গুড় দিয়ে দিব। আর স্বাদ বাড়ানোর জন্য এখানে 2 টেবিল চামচ গুঁড়ো দুধ দিয়ে দিচ্ছি। গরম দুধে খেজুরের গুড় দিলে অনেক সময় দুধটা ফেটে যায়, তাই আমি দুধটাকে আগে ঠান্ডা করে নিলাম। ঠান্ডা হওয়ার পর তারপর এখানে খেজুরের গুড় দিয়ে দিয়েছি। তারপর আমি স্বাদ মতো গুঁড়ো দুধ আর লবণ দিয়ে দিলাম। অনেকে মিষ্টি খাবারে লবণ দেন না, সেটি স্কিপ করতে পারেন। আর মিষ্টি খাবারে লবণ দিলে স্বাদের ব্যালেন্সটা ঠিক থাকে। তো এতক্ষণ চুলা আমার অফ ছিল, এখন আমি চুলাটা জ্বালিয়ে দুধটাকে গরম করে নেব।
দুধটা যদি এরকম জাস্ট ধোয়া ওঠা গরম হয় ঠিক তখনই আমি এই পিঠাগুলো দুধের মধ্যে দিয়ে দিব। এখানে খেজুরের গুড়ের পরিমাণটা 1/4 কাপ দিয়েছি, আপনারা চাইলে বেশি দিতে পারেন। পিঠাগুলো গরম দুধেই দিতে হবে, ঠান্ডা দুধে পিঠাগুলো দিলে কিন্তু দুধটা পিঠাগুলো সোক করবে না। গরম দুধে পিঠাগুলো দিলে দুধটা যেমন সোক করবে, পিঠাটাও সফট হবে, নরম থাকবে। তো আমি চুলার আঁচটা মিডিয়াম হাই হিটে রেখে 5 থেকে 8 মিনিট এটাকে আমি বলক তুলে নেব, মানে আরও জাল করে নেব। তো আমি ঢাকনা দিয়ে 5 থেকে 8 মিনিট বলক তুলে নেব। তো 5 থেকে 8 মিনিট যদি জাল করা হয় তো নিচ থেকে লেগে যাওয়ার একটা ভয় থাকে। তো আমি 2 বার মাঝখান দিয়ে আমি নেড়ে চেড়ে দিয়েছিলাম যাতে নিচ থেকে পোড়া না লাগে এবং পিঠাগুলো খুব সুন্দর হয়। তো দেখতে পাচ্ছেন যে একটা পিঠাও কিন্তু ভেঙে যাচ্ছে না। আপনারা যদি এরকম পারফেক্টভাবে করতে পারেন তাহলে একটা পিঠাও ভাঙবে না, সবগুলো এরকম আস্ত থাকবে এবং ভিতর থেকে জুসি সফট হবে। তো আমি 8 মিনিটের মতো রান্না করে নিলাম। রান্না করে এখন চুলাটা আমি অফ করে দিব, কারণ এর বেশি জাল করার কোনো প্রয়োজন নেই। তো এভাবে আমি ঢাকনা দিয়ে রেখে দিব যতক্ষণ না পর্যন্ত এটা সম্পূর্ণরূপে ঠান্ডা হয়। তো 1 থেকে 2-3 ঘন্টা যদি রাখতে পারেন তাহলে পিঠাটা খেতে আরও বেশি ভালো লাগবে। তো আমি জাস্ট ঠান্ডা করে নিলাম, ঠান্ডা করে আপনাদের দেখিয়ে দিচ্ছি। অ্যাকচুয়ালি আমি ভিডিও শ্যুট করার জন্য পিঠাটা কুসুম গরম অবস্থায় আছে এই পর্যায়ে আমি দেখিয়ে দিলাম। তো দেখতে পাচ্ছেন কতটা সুন্দর এবং লোভনীয় লাগছে পিঠাগুলো। তো আমি একটা পিঠা কেটে শেয়ার করছি যে ভিতর থেকে কতটা সুন্দর সফট এবং পারফেক্ট হয়েছে এই পিঠাগুলো। আশা করছি বাড়িতে এই রেসিপি অবশ্যই ট্রাই করবেন, আর রেসিপিটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজ এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।